নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। হঠাৎ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নতুন একটা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হলো। এই ঘূর্ণাবর্তের জেরে আজ দুপুরের পরপর দক্ষিণবঙ্গের মধ্যে বেশ কয়েকটা জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। সেই সঙ্গে ওড়িশার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, জানিয়ে দিল মৌসুম ভবন। এই যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন ওড়িশা উপকূলের কাছে, এই ঘূর্ণাবর্ত শক্তি বৃদ্ধি করে আগামীতে লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি করতে পারে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের কাছে। তার জেরে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার একটা সম্ভাবনা আছে উপকূলবর্তী জেলাগুলোর মধ্যে। একই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা অর্থাৎ মনসুন ট্রাপ সেটা উত্তর ভারত থেকে তারপরে মধ্য ভারত হয়ে ঝাড়খণ্ডের ওপর দিয়ে তারপরে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে, পশ্চিমবঙ্গের দীঘার ওপর দিয়ে এটা বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার জেরে পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড সেই সঙ্গে মধ্য ভারতের বেশ কিছু রাজ্যের মধ্যে আজ বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে এবং তা থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে একাধিক জেলার মধ্যে। অন্যদিকে আগামীকাল 16ই আগস্ট থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়ছে। আগামীকাল 16ই আগস্ট এবং তারপরে 17ই আগস্ট আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই দুই জেলায় কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। ওই দুই জেলাতে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দিয়েছে মৌসুম ভবন। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের মধ্যে মধ্য আসামে একটা ঘূর্ণাবর্ত আছে এই মুহূর্তে। সেই ঘূর্ণাবর্তের কারণে মধ্য আসাম সংলগ্ন অঞ্চলে কিছুটা বৃষ্টির মেঘ তৈরি হবে এবং আসামের বিভিন্ন অংশে কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, সেই সঙ্গে এই মুহূর্তের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে কেমন কি মেঘ রয়েছে, আগামী সময়ে বৃষ্টির সম্ভাবনা কতটা কি রয়েছে, একই সঙ্গে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য নতুন করে কি কি ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরব সাগর মোটামুটি পরিষ্কারই রয়েছে, তবে বঙ্গোপসাগরে ফের একটা নতুন সিস্টেম তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত ইতিমধ্যে তৈরি হয়ে গেছে নতুন করে। আমরা দেখতে পাচ্ছি যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্তের কারণে ভারী মেঘও কিন্তু রয়েছে, বিশেষ করে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, সেই সঙ্গে সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর, পূর্ব বঙ্গোপসাগর, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর জুড়ে একটা ভারী মেঘের স্পেল রয়েছে এবং এই ঘূর্ণাবর্ত আরও শক্তি বৃদ্ধি করলে আগামী 2-3 দিনের মধ্যে কিন্তু ফের একটা নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সদ্য যে নিম্নচাপটি গভীর নিম্নচাপ রূপে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে এসেছিল, সেটা কিন্তু ঝাড়খণ্ডের দিকে সরে গেছে এবং ঝাড়খণ্ডে সেটা এই মুহূর্তে দুর্বল হয়ে ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া, তারপরে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল থেকে নিম্নচাপ লো প্রেশার এরিয়াতে পরিণত হয়ে গেছে এবং অনেকটাই দুর্বল হয়ে গেছে। তবে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে আংশিক মেঘলা আকাশ রয়েছে, বিশেষ করে তামিলনাড়ু, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কর্ণাটক, এই রাজ্যগুলোয় আংশিক মেঘলা আকাশ। বাকি রাজ্যগুলো কিন্তু আবহাওয়া কিন্তু অনেকটাই পরিষ্কার রয়েছে। তবে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতের দিকে কিছুটা আংশিক মেঘলা আকাশ রয়েছে, যেহেতু ঘূর্ণাবর্ত রয়েছে, সেই সঙ্গে নিম্নচাপ অক্ষরেখা রয়েছে আর মৌসুমি অক্ষরেখা রয়েছে। এর কারণে মধ্য ভারতে কিছুটা মেঘলা আকাশ রয়েছে। আজও মধ্য ভারতের একাধিক রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সেই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পশ্চিম ভারত এবং উত্তর পশ্চিম ভারতে আবহাওয়া কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে, বিশেষ করে রাজস্থানের দিকে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারতে পার্বত্য অঞ্চলে, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি একটু নিচের দিকে অংশগুলোই কিছুটা বিক্ষিপ্তভাবে মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। অন্যদিকে উত্তর ভারতের একটা বিস্তীর্ণ অংশে আংশিক মেঘলা আকাশ রয়েছে। এবারে আমরা দেখে নেব গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ছবিটা, যেখানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতেই আংশিক মেঘলা আকাশ রয়েছে, তবে বেশি মাত্রায় মেঘ রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, সেই সঙ্গে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া,
এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলির মধ্যে বেশি মাত্রায় মেঘ রয়েছে এবং ইতিমধ্যেই এই জেলাগুলির মধ্যে একাধিক অঞ্চলে উড়ো মেঘে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। তবে আজকে দুপুরের পরপর উপকূলবর্তী উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে, বিক্ষিপ্ত হবে দু একটা অঞ্চলে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ছবিটা, যেখানে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে আংশিক মেঘলা আকাশ রয়েছে। তবে আজকে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি এই তিন জেলার মধ্যে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যেই আংশিক মেঘলা আকাশ। তবে এই মুহূর্তে মধ্য আসাম সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত আছে, তার কারণে আসামের মধ্যে একাধিক অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে ত্রিপুরাতে এই মুহূর্তে আবহাওয়া পরিষ্কার এবং বাংলাদেশ জুড়ে কিন্তু আবহাওয়া মোটামুটি পরিষ্কার রয়েছে। শুধুমাত্র উপকূলবর্তী অঞ্চলে খুলনা, বরিশালে একটু ভারী মেঘ রয়েছে এবং সকাল থেকেই বৃষ্টিপাত হচ্ছে খুলনা, বরিশালের মধ্যে একাধিক বিভাগে এবং আজকে দুপুরের পরপর খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রামের মধ্যে একাধিক বিভাগে এবং দক্ষিণ ঢাকাতেও কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এবারে আমরা দেখে নেব আজকে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে, সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে। তো বলা হচ্ছে ঝাড়খণ্ডের ওপরে যে ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া বা সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল অবস্থান করছিল, সেটা দুর্বল হয়ে গিয়ে এই মুহূর্তে শুধুমাত্র নিম্নচাপ অঞ্চল বা লো প্রেশার এরিয়া রূপে অবস্থান করছে ঝাড়খণ্ড এবং সংলগ্ন অঞ্চলে, বিশেষ করে দক্ষিণ পূর্ব ঝাড়খণ্ড এবং সংলগ্ন অঞ্চলের উপরে। এর সঙ্গে যুক্ত সাইক্লনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে 4.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। একই সঙ্গে বলা হচ্ছে মনসুন ট্রাপ অর্থাৎ মৌসুমি অক্ষরেখা, সেটা এই মুহূর্তে ফিরোজপুর থেকে শুরু করে কারনাই, তারপরে বাদাউন, প্রয়াগরাজ এবং সেই সঙ্গে ওই যে নিম্নচাপ অঞ্চল রয়েছে দক্ষিণ পূর্ব ঝাড়খণ্ড এবং সংলগ্ন অঞ্চলের উপরে, সেই অঞ্চলের ওপর দিয়ে তারপরে দীঘা হয়ে এটা দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মনসুন ট্রাপ অর্থাৎ মৌসুমি অক্ষরেখা। অন্যদিকে বলা হচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে হঠাৎ নতুন করে একটা আপার এয়ার সাইক্লনিক সার্কুলেশন বা নতুন ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 থেকে 7.6 কিলোমিটারের মধ্যে অবস্থান করছে। অন্যদিকে বলা হচ্ছে একটি শিয়ার জোন রয়েছে, যেটা মধ্য এবং সংলগ্ন উত্তর ভারতের ওপর অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 থেকে 7.6 কিলোমিটারের মধ্যে। এছাড়া দক্ষিণ পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলে একটি আপার এয়ার সাইক্লনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে মধ্য আসাম এবং সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত আছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে একটা পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে সাইক্লনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করছে মধ্য পাকিস্তান সংলগ্ন অঞ্চলে। এছাড়া বলা হচ্ছে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে একটি আপার এয়ার সাইক্লনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়, এটা দুর্বল হয়ে পড়েছে। অন্যদিকে বলা হচ্ছে একটি উত্তর দক্ষিণ অক্ষরেখা রয়েছে, এটা উত্তর পশ্চিম রাজস্থান থেকে উত্তর পূর্ব আরব সাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটা গুজরাটের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এবং এটাও দুর্বল হয়ে পড়েছে। এবারে আমরা দেখে নেব এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে কোন কোন অঞ্চলের জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো। তো বলা হচ্ছে আমাদের ইস্ট ইন্ডিয়ার মধ্যে বেশি মাত্রায় বৃষ্টি হবে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে আজ থেকে আগামী 20 আগস্ট পর্যন্ত বেশি মাত্রায় বৃষ্টির সম্ভাবনা আছে। বিহারের মধ্যে আগামীকাল 16 থেকে আগামী 19 আগস্ট পর্যন্ত বেশি বৃষ্টির সম্ভাবনা আছে। ওড়িশায় আজকে 15 আগস্ট এবং তারপরে 17 থেকে 19 আগস্ট পর্যন্ত বেশি বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বিহারের মধ্যে আজকে 15 আগস্ট এবং আগামী 20 আগস্ট। ওড়িশার মধ্যে আগামীকাল 16 আগস্ট এবং তারপরে 20 আগস্ট বিক্ষিপ্ত বৃষ্টি হবে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে আজ থেকে আগামী 20 আগস্ট পর্যন্ত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজকে 15 আগস্ট, সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে আজ থেকে আগামী 17 আগস্ট পর্যন্ত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 16 থেকে 17 আগস্ট, ঝাড়খণ্ডের মধ্যে 15 থেকে 18 আগস্ট এবং সেই সঙ্গে বিহারে 15 থেকে 20 আগস্ট। একই সঙ্গে ওড়িশায় 15 থেকে 18 আগস্ট পর্যন্ত এই বিক্ষিপ্ত মাত্রায় ঝড় বৃষ্টি হতে পারে কিছু কিছু অংশে। অন্যদিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে আজকে 15 আগস্ট এবং তারপর আগামী 18 আগস্ট। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজকে 15 আগস্ট, ঝাড়খণ্ডের মধ্যে এবং ওড়িশার মধ্যে আগামীকাল 16 আগস্ট থেকে 18 আগস্ট পর্যন্ত, বিহারের মধ্যে আজ থেকে আগামী 19 আগস্ট পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে ওড়িশার মধ্যে আজকে 15 আগস্ট, পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে
আগস্ট থেকে 17 আগস্ট এই সময়টার মধ্যে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে বেশি মাত্রায় বৃষ্টি হবে অরুণাচল প্রদেশে। আজ থেকে আগামী 20 আগস্ট পর্যন্ত আসাম মেঘালয়ের মধ্যে 16 থেকে 20 আগস্ট বেশি বৃষ্টি হবে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 15 থেকে 17 আগস্ট বেশি বৃষ্টি হবে এবং আগামী 20 আগস্ট বেশি বৃষ্টি হবে। এছাড়া বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে আসাম মেঘালয়ের মধ্যে আজকে 15 আগস্ট, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 18 থেকে 19 আগস্ট। সেই সঙ্গে বিক্ষিপ্ত বজ্রপাতের সম্ভাবনা আছে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আজ থেকে আগামী 18 আগস্ট পর্যন্ত। অন্যদিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে অরুণাচল প্রদেশে আজকে 15 আগস্ট, তারপরে 19 থেকে 20 আগস্ট। আসাম মেঘালয়ের মধ্যে আজকে 15 আগস্ট এবং তারপরে 17 থেকে 20 আগস্ট। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আজ থেকে আগামী 20 আগস্ট পর্যন্ত। সেই সঙ্গে বিক্ষিপ্ত হবে অতি ভারী বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশে 16 থেকে 18 আগস্ট এবং আসাম মেঘালয়ের মধ্যে আগামীকাল 16 আগস্ট অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সর্বশেষে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে, একই সঙ্গে বৃষ্টিপাত কোন কোন অঞ্চলে বেশি হবে, কোথায় কম হবে। তো আজকে 15 আগস্ট আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র, সঙ্গে সিকিম, সেই সঙ্গে বিহার, ঝাড়খণ্ড এবং গোটা উত্তর পূর্ব ভারতে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজকে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে ওড়িশার মধ্যে আজকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। অন্যদিকে বৃষ্টিপাতের পরিমাণে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হোয়াইট স্প্রেড রেন হবে, অর্থাৎ বেশি মাত্রায় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর সংলগ্ন সিকিম, ঝাড়খণ্ড, ওড়িশা, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে একটু কম বৃষ্টি, অর্থাৎ ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে। এরপর আমরা দেখতে পাচ্ছি বিহারে এবং সেই সঙ্গে আসাম, মেঘালয়ের মধ্যে আজকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আগামীকাল 16 আগস্ট আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কোনো ওয়ার্নিং নেই, তবে বৃষ্টিপাত কিন্তু হবে, হালকা থেকে মাঝে মাত্রার বৃষ্টিপাত হবে। পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর সংলগ্ন সিকিম, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় আগামীকাল অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, সেই সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পরিমাণের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর সংলগ্ন সিকিম, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হোয়াইট স্প্রেড রেন হবে, অর্থাৎ বেশি মাত্রায় বৃষ্টি হবে। সেই সঙ্গে আসাম, মেঘালয়, বিহার, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটু কম বৃষ্টি, অর্থাৎ ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন হবে। আর ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপরে আমরা দেখে নেব 17 আগস্টের আপডেটটা কী রয়েছে। 17 আগস্ট আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোয় কোনো ওয়ার্নিং নেই, তবে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, সেই সঙ্গে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর সংলগ্ন সিকিম এবং অরুণাচল প্রদেশের মধ্যে বিক্ষিপ্ত হবে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। অন্যদিকে বৃষ্টিপাতের পরিমাণে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর সংলগ্ন সিকিম, ঝাড়খণ্ড এবং অরুণাচল প্রদেশে হোয়াইট স্প্রেড রেন হবে, অর্থাৎ বেশি মাত্রায় বৃষ্টি হবে। সেই সঙ্গে বিহার, ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে একটু কম বৃষ্টি, অর্থাৎ ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে। এরপর আমরা দেখে নেব 17 আগস্টের পর 18 আগস্টের আপডেটটা কী দেওয়া হয়েছে। 18 আগস্ট আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি, তবে বৃষ্টিপাত হবে হালকা থেকে মাঝারি মাত্রার। পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো, সেই সঙ্গে সংলগ্ন সিকিম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অরুণাচল প্রদেশে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। অন্যদিকে বৃষ্টিপাতের পরিমাণে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিম, সেই সঙ্গে ঝাড়খণ্ডের মধ্যে বলা হয়েছে হোয়াইট স্প্রেড রেন হবে, অর্থাৎ বেশি মাত্রায় বৃষ্টি হবে। সেই সঙ্গে বিহার, ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে একটু কম বৃষ্টি, অর্থাৎ ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন হবে। আর সেই সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর আমরা দেখে নেব 19 আগস্টের আপডেটটা কী দেওয়া হয়েছে। 19 আগস্ট আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সংলগ্ন সিকিম, ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে কোনো ওয়ার্নিং নেই, শুধু বিহারের মধ্যে এবং উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর সংলগ্ন সিকিমে হোয়াইট স্প্রেড রেন হবে, অর্থাৎ বেশি মাত্রায় বৃষ্টি হবে। সেই সঙ্গে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে একটু কম বৃষ্টি, অর্থাৎ ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে। আর ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।